নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ডাল চিংড়ির মুইঠা। চিংড়ি মাছের অনেক রেসিপি আমরা খেয়ে থাকি, তবে এই ডাল চিংড়ির মুইঠার রেসিপিটি কিন্তু একদম অন্যরকম। তো চলুন দেখে নিই কেমনভাবে বানাবো। ডাল চিংড়ির মুইঠা বানাবার জন্য আমরা মুসুর ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ, যেটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর নিয়ে নিয়েছি ছোটো সাইজের চিংড়ি, যেগুলোর খোসাটা পুরো ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর অর্ধেকটা আমরা ডালের সাথে বেটে নেব এবং অর্ধেকটা কুচো করে ব্যবহার করব। এখন ভিজিয়ে রাখা মসুর ডালটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। তার সাথে চিংড়ি মাছের অর্ধেকটা পরিমাণ বেটে নেব মসুর ডালের সাথেই। একটা মোটামুটি দানাদার পেস্ট বানিয়ে নিতে হবে, খুব মিহি না হলেও হবে। এবং খেয়াল রাখতে হবে বাটার সময় জল খুব বেশি ব্যবহার না করাই ভালো। ডাল এবং চিংড়ি মাছটা আমার বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কা এখানে আমি 5-6টা ব্যবহার করেছি, তবে আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বাকি অর্ধেকটা চিংড়ি মাছ আমি রাফলি চপ করে নিচ্ছি। খুব ছোট ছোট টুকরো করার দরকার নেই, মোটামুটি একটু কুচিয়ে নিলেই হবে। এখানে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকমই আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। এরপর কুচিয়ে নেওয়া চিংড়ি মাছগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি এখন বেসন। বেসন আমি এখানে 3 টেবিল চামচ ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা প্যান বসিয়ে দেব গ্যাসে। তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। এখন আমরা ডাল এবং চিংড়ি মাছের মুইঠাগুলো তৈরি করে নেব। ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে ডাল এবং চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে, 2 পিঠ একটু লাল লাল করে। ডাল চিংড়ির এই অভিনব মুইঠাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। যদি কখনো ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে ডাল চিংড়ির মুইঠা বাড়িতে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এখন আস্তে আস্তে উল্টে দেব এবং 2 পিঠই হালকা লাল করে ভেজে নেব। মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত মুইঠাগুলো ভেজে নিতে হবে। এরপরে তেল খানিকটা কমিয়ে নিতে হবে, কারণ রান্নার জন্য আমাদের এতটা তেল প্রয়োজন হবে না। তারপরে একটু ডুমো ডুমো করে কেটে রাখা আলু তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। আলুগুলো একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো, যাতে ভাজতে ভাজতে বেশ খানিকটা সিদ্ধ হয়ে যায়।
আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা, এখানে আমি 4-5টা ছোট এলাচ, 5-6টা লবঙ্গ এবং 2টো ছোট দারচিনির টুকরো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব তেলের মধ্যে। একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত এটাকে 30-40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। আদা আমি এখানে 1 ইঞ্চির ব্যবহার করেছি, 6-7টা রসুনের কোয়া এবং লঙ্কা দিয়েছি 4 থেকে 5টা। একই সঙ্গে আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ এবং দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 চা চামচ। সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/4 টেবিল চামচ। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর সমস্ত কিছু ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি। তবে আপনারা চাইলে চিনি অ্যাভয়েডও করতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদ কিন্তু ভালো হয়। এখন সমস্ত মশলা অল্প জল দিয়ে ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তবে মশলাটা এখনও পুরোপুরি কষানো হয়নি। এই পর্যায়ে আমরা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো যেহেতু অর্ধেকটা সিদ্ধ হয়ে আছে ভাজতে ভাজতে, এখন এর মধ্যে দিয়ে দিলে আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে মশলাটা কষানোর সময়। আলুটা দিয়ে ভালো মতন করে একটু নাড়াচাড়া করে দেব। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা কষিয়ে নেব এবং আলুটাও সেদ্ধ করে নেব। ফিরে এলাম মশলাটা কষানো হওয়ার পর। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবং আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী যোগ করবেন। জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। তারপর জলটা ফুটে উঠলে, অর্থাৎ ঝোল ফুটে উঠলে, আমাদের যে চিংড়ি এবং ডালের মুইঠাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে যোগ করে দেব। ঝোল ভালো মতন ফুটে উঠেছে, এখন এর মধ্যে বানিয়ে রাখা মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। তবে ঝোলটা একটু বেশি ব্যবহার করবেন, যেহেতু মুইঠাটা দেওয়ার পর বেশ খানিকটা ঝোল টানবে, তাই ঝোলের পরিমাণ অনেকটাই কমে যাবে। সেই অনুযায়ী বুঝে একটু জলটা ব্যবহার করতে হবে। সব মুইঠাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, মুইঠাগুলো ভালো নরম হয়ে আসা পর্যন্ত। চিংড়ি ডালের মুইঠা আমার প্রায় রান্না হয়ে এসেছে, শুধু শেষ কয়েকটি উপকরণ দিয়ে দিচ্ছি। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম
1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। সমস্ত কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে দেব। আমাদের ডাল চিংড়ির মুইঠা সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই ডাল চিংড়ির মুইঠা একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।